হ্যালো বন্ধুগণ, মিডনাইট মুন মিস্ট্রিসের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আজকের আয়োজন সমুদ্রপ্রেমীদের জন্য। ইনফ্যাক্ট শুধু সমুদ্রপ্রেমী নয়, রহস্য রোমাঞ্চ প্রেমীদের জন্যও বটে। হাওয়াইয়ের শান্ত সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই গল্প এমনই এক রহস্য যার উত্তর আজও মেলেনি। এটি শুধুই নিখোঁজের গল্প নয়, বরং একটি মৃত্যু, ফিরে আসা আর অদ্ভুত এক কবরের গল্প। দিনটি ছিল 11 ফেব্রুয়ারি 1979। হাওয়াই দ্বীপের হানা এলাকা থেকে 5 জন তরুণ বন্ধু, বেনি, রালফ, স্কট, পিটার এবং জন, বের হয় একটি ছোট্ট ফিশিং বোটে যার নাম ছিল সারা জো। তাদের পরিকল্পনা ছিল কিছু সময় সমুদ্রে মাছ ধরা আর মজা করে ফিরে আসা। আকাশ ছিল পরিষ্কার, সমুদ্র একদম শান্ত। কেউই ভাবেনি এটাই তাদের শেষ যাত্রা আর বাড়ি ফেরা হবে না। কিন্তু সমুদ্রের রূপ কতটা নিষ্ঠুর হতে পারে তা তারা জানতো না। হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে, বিশাল ঢেউ, প্রবল বাতাস আর তাণ্ডব লীলা শুরু হয় মাত্র 1 ঘন্টার মধ্যে। বাকি বোটগুলো ফিরেও আসে, কিন্তু সারাজো আর ফেরে না। পরের কয়েকদিন ধরে হেলিকপ্টার, কোস্টগার্ড, বন্ধু স্বজন সবাই খুঁজে ফেরে বোটটি। প্রায় 70,000 বর্গমাইলেরও বেশি অঞ্চল জুড়ে খোঁজা হয়েছিল, কিন্তু কোনো চিহ্নই পাওয়া যায় না বোটটির। মাসের পর মাস, বছরের পর বছর সময় পেরিয়ে যায়। পরিবারগুলো ভেঙে পড়ে, আশা ছেড়ে দেয়। 10 বছর কেটে যায়, ঠিক 1988 সাল পর্যন্ত। 1988 সাল, একটি দ্বীপে গবেষণারত একদল বায়োলজিস্ট খুঁজে পায় একটি ক্ষয়প্রাপ্ত নৌকা। তাদের মনে হয় এটি কোনো পরিত্যক্ত বোট, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এটি সেই হারিয়ে যাওয়া সারা জো, এবং তার পাশেই একটি ছোট্ট কবর, একটি কাঠের ক্রস, ভিতরে একটি মানুষের কঙ্কাল। কবরটি ছিল সম্পূর্ণ অপ্রাকৃতভাবে সাজানো। ভিতরে একটি মেডিকেল জার রাখা, যার মধ্যে ছিল কিছু কাগজপত্র। স্থানীয় মেডিকেল রিপোর্টের কাগজ নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের হেলথ সার্ভিসের ট্যাগযুক্ত। ডিএনএ পরীক্ষায় জানা যায় ওই কঙ্কাল বেনির, কিন্তু প্রশ্ন রয়ে যায়, সে কবর পেল কিভাবে, আর কারাই বা তাকে কবর দিল? এই রহস্য ঘিরে তৈরি হয়েছে একাধিক তত্ত্ব। 1, বেনি বেঁচে ছিল অনেক দিন। হয়তো সে কোনোভাবে একা বেঁচে ছিল দ্বীপে এবং শেষে মারা যায়। কিন্তু সে নিজের কবর নিজে কিভাবে বানাবে? 2 নম্বর তত্ত্ব, কেউ তাকে উদ্ধার করে পরে কবর দেয়। এই জার আর কাগজপত্রের উপস্থাপনায় বোঝা যায় এটি পরিকল্পিত। তাহলে কি কোনো মেডিকেল টিম তার মৃতদেহ পেয়ে তাকে কবর দেয়? এরপরই আসে 3 নম্বর তত্ত্ব, অবৈধ গবেষণা। অনেকেই বলেন হয়তো কিছু সংস্থা বা গবেষক অবৈধভাবে এই মৃতদেহ পরীক্ষা করে, পরে কবর দিয়ে রেখে যায়। এমনও তো হতে পারে। স্থানীয় মানুষজনেরও কিছু বিশ্বাস রয়েছে। তারা বিশ্বাস করেন এই দ্বীপে আত্মারা ঘোরাফেরা করে। সমুদ্রের মধ্যেই অনেক রহস্য লুকিয়ে থাকে এবং সব কিছুর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। বেনির পরিবার যখন খবর পায়, তখন তার বাবা শুধু বলেন, আমার ছেলে মরেনি, সে আজও ফিরবে। এই অপেক্ষা, এই বিশ্বাস আর এই হারানোর কষ্ট আমাদের সবাইকে নাড়া দেয়। সারা জো কিভাবে 1 দশক পরে ভেসে এলো? বাকি 4 জন কোথায় গেল? কে দিল এই কবর? এত বছর পরেও কোনো উত্তর নেই, শুধু প্রশ্ন আর প্রশ্ন, আর রয়েছে অনেকগুলো রহস্য।
এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী এবং রহস্যময়। আপনি কি মনে করেন কি হতে পারে চার বন্ধুর সাথে? এই কবর কে করলো? সত্যি কি বিজ্ঞান সব কিছু জানে? কমেন্টে জানান আপনার মতামত। এসব রহস্য এখনও অজানা। এমন আরও বাস্তব ও অনেক রহস্য নিয়ে আমরা আসব আপনাদের কাছে প্রতিনিয়ত। আরও এমন রহস্যময় আয়োজনের জন্য আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।